بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالكم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله وسيع عليم। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো যা উৎপন্ন করলো 7টি শীষ, প্রতিটি শীষে রয়েছে 100 দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে অতঃপর তারা যা ব্যয় করেছে তার পেছনে খোটা দেয় না এবং কোনো কষ্টও দেয় না, তাদের জন্য তাদের রবের নিকট তাদের প্রতিদান রয়েছে এবং তাদের কোনো ভয় নেই আর তারা চিন্তিত হবে না। قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم। উত্তম কথা ও ক্ষমা প্রদর্শন শ্রেয় যে দানের পর কষ্ট দেওয়া হয় তার চেয়ে, আর আল্লাহ অভাব মুক্ত সহনশীল। يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين। হে মুমিনগণ, তোমরা খোটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সদকা বাতিল করো না সে ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বাস করে না আল্লাহ ও শেষ দিনের প্রতি। অতএব তার উপমা এমন একটি মসৃণ পাথর যার উপর রয়েছে মাটি, অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ল, ফলে তাকে একেবারে পরিষ্কার করে ফেলল। তারা যা অর্জন করেছে তার মাধ্যমে তারা কোনো কিছু করার ক্ষমতা রাখে না, আর আল্লাহ কাফির জাতিকে হেদায়েত দেন না। ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة عصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطال والله بما تعملون بصير। আর যারা আল্লাহর সন্তুষ্টি লাভ ও নিজেদেরকে সুদৃঢ় রাখার লক্ষ্যে সম্পদ ব্যয় করে তাদের উপমা উঁচু ভূমিতে অবস্থিত বাগানের মতো যাতে পড়েছে প্রবল বৃষ্টি, ফলে তা দ্বিগুণ ফল ফলাদি উৎপন্ন করেছে। আর যদি তাতে প্রবল বৃষ্টি নাও পড়ে তবে হালকা বৃষ্টি যথেষ্ট। আর আল্লাহ তোমরা যা আমল করো সে ব্যাপারে সম্যক দ্রষ্টা। أيد أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء
فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون তোমাদের কেউ কি কামনা করে তার জন্য আঙ্গুর ও খেজুরের এমন একটি বাগান থাকবে যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদ নদী, সেখানে তার জন্য থাকবে সব ধরনের ফল ফলাদি, আর বার্ধক্য তাকে আক্রান্ত করবে এবং তার জন্য থাকবে দুর্বল সন্তান সন্ততি। অতঃপর বাগানটিতে আঘাতহান্য ঘূর্ণিঝড় যাতে রয়েছে আগুন, ফলে সেটি জ্বলে গেল। এভাবেই আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো। يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد। হে মুমিনগণ, তোমরা ব্যয় করো উত্তম বস্তু, তোমরা যা অর্জন করেছো এবং আমি জমিন থেকে তোমাদের জন্য যা উৎপন্ন করেছি তা থেকে, এবং নিকৃষ্ট বস্তুর ইচ্ছা করো না যে তা থেকে তোমরা ব্যয় করবে, অথচ চোখ বন্ধ করা ছাড়া তোমরা যা গ্রহণ করো না। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত সপ্রশংসিত। الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله وسيع عليم। শয়তান তোমাদেরকে দরিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب। তিনি যাকে চান প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা দেওয়া হয় তাকে অনেক কল্যাণ দেওয়া হয়, আর বিবেক সম্পন্ন গণই উপদেশ গ্রহণ করে। وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه وما للظالمين من أنصار। তোমরা যা কিছু ব্যয় করো অথবা যে কোনো মান্যত করো তা অবশ্যই আল্লাহ জানেন, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই।